হ্যালো বন্ধুরা, ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে ভেবেছিলাম ভিডিওটা বেশ ভালোভাবে দেবো, দিতে পারছি না। যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো গরমে কত রকম ফল হয় আমাদের আশেপাশে বলো, এমনিও বেরোয়। যেগুলো আমার আশেপাশে বলতে সব কিছু তো আমাদের পাশাপাশি হয় না। যেগুলো গরমকালে বেশিরভাগ ফল আমাদের সামনাসামনি থাকে, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তো লিচু গাছ তো এখানে নেই, আমাদের এখানে আছে দু একটা, কারোর বাড়িতে শখে বসিয়েছে, সেখানে লিচু আছে বলে মনে হয় না, গাছই আছে। তো লিচু, আঁশফল, জামরুল, আম, অনেক কিছু ফল আছে। তো যেগুলো আমি আমার ফ্যামিলি বলো, পরিবেশ বলো, সেখান থেকে ভিডিও কালেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের মামার মেয়ে গাছে উঠেছে। গাছটা ছোট দেখে মনে হচ্ছে বড়, আর আমি উঠিনি, পিঁমড়ে ভর্তি। আমি উঠলে আর দেখতে হবে না। আগে উঠতাম ছোট যখন ছিলাম, এখন আর ওটার অভ্যেস নেই। পড়ে পা পা ভেঙে গেলে বুড়ো বয়সে আর দেখতে হবে না। তো এটা আমার মামার বাড়ি। লেবু গাছ, আঁশফল গাছ। আঁশফল গাছটা আমাদের দেশের বাড়ি, কাঁঠাল গাছটা দেশের বাড়ি। এগুলো সব দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। ওটা গেছিলাম দিদির সাথে এক জায়গায় ঘুরতে, কাঁঠাল হয়েছে দেখে এনেছি। এটা মামার বাড়ি। ভিডিওটা শেয়ার পেরেছি বলো না, পরশুদিন পেরেছি, শেয়ার করছি। সব গাছেরই পেরেছি প্রায়, তাও একদিন দুদিন বাদে হয়ে যায়। খুব সুন্দর ভেঙে যায়, পুরিস 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 করে। তো আমার মামি বললো সেদ্ধ খাবো, কটা ঢ্যাঁড়স দাও। তাই আমি দেখে দেখে ছোটো ছোটো ঢ্যাঁড়সগুলো পেরে দিচ্ছি। ছোটো ছোটোই আছে, বড় হতে দিই না, পেকে যায়। এই দেখো, আর তো নেই, দেখতে পাচ্ছি না, চোখ কানা হয়ে গেছে। দেখ, এই গাছটাতে হয়েছে, এটাতেও হয়নি। করলা সুন্দরী কালকে পেরে নিয়ে গেছি, আর নেই। চলো, যে এই বেগুন গাছ আমাদের আগে বসানো হয়েছিল, তার দানা দিয়ে এত বেগুন চারা বসানো হয়েছে। লঙ্কা গাছে এখনও ফল দিয়ে যাচ্ছে কিছু কিছু লঙ্কাতে। না, এই দেখো গামলা নিয়ে এসছে এত ঢ্যাঁড়স নেবে বলে। হ্যাঁ, আর নেই আজকের মতো আমার ছাদ বাগানে নিয়ে চলে এসেছি। পুরোনো জিনিস, নতুন জিনিস না। যে বর্ষার জন্য পুরো ছাদটা পরিষ্কার হয়ে আছে। প্রচুর ঢ্যাঁড়স হয়েছে, প্রচুর প্রচুর। দেখতে পাইছ, আর কিছু নেই বললেই চলে, বর্ষার জন্য কিছুই লাগায়নি। আর এই যে পেঁদো পোকা, এই যে এদের শট মারতে হয়। কি গন্ধ, যদি একটু নাড়া খেয়েছে। কিছু হোক না, পুঁই শাক হয়েছে বেশ কিছু। আর এই যে মহারানি আছে, আর এই গাছটাতে মানে পোকা ভর্তি। দেখো কি বিচ্ছিরি পোকাগুলো। এই পোকাগুলো সে লাউ গাছে হয় সাধারণত। প্রচুর ফল হয়েছে। এখানে একজন বেরিয়েছে ছোট্ট খাট্ট। পুরোনো গাছগুলোতে ফলগুলো বড় হচ্ছে, পর পুরোনো গাছে এবারে বেশি হয়নি। একসাথে সবগুলো পেকে গেছে। তুলবো না এখন, আর একটু পাকুক। দেখতে পেয়েছ কি দেখাতে নিয়ে এসেছি? ড্রাগন ফল নিয়ে এসেছি। আজকে তোমাদের সাথে কি শেয়ার করব ভেবে ভেবে পাচ্ছিলাম না। তাও ওইটা পুরোনো গাছের ফল, দেখেছো কত সুন্দর বড় বড়। থাক এখন, সবে আজকের রেটটা ভালো মতন হয়েছে, থাক। এটা ভালো মতনই হয়েছে, একটু পেকে গেলে গাটা পাতলা হবে। এই যে এটা সব থেকে বড় হয়েছে, ওইগুলোর থেকে সব থেকে ফেমাস হয়েছে। দেখো, একটা বেবি শিশু। আর কিছু দেখার মতন নেই। ঢ্যাঁড়সগুলো একদিন পারলে দ্বিতীয় দিন আবার বড় হয়ে যায়। দিন পেরেছি, পরশু দিনও না, কালকের বাদে, হ্যাঁ পরশু দিনই হবে পেরেছি। আজকেরই বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বেশি বড় ভিডিও দিলাম না, গরমকাল চলে গেছে, একটু গরমকালের সব ফল দেখাবো তোমাদেরকে। চলো, ঢ্যাঁড়স খাওয়ার কাস্টমার চলে এসেছে। কটা ঢ্যাঁড়স পেরে দিয়ে দিই ওনাকে, উনি নাকি সেদ্ধ খাবে। তো যখন হয়েছে আমার গাছে, দিয়েই দিই বলো।